বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে গণ অধিকার পরিষদ বিয়ানীবাজার উপজেলা শাখার উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে পৌর শহরের দাসগ্রামস্থ ইউসুফ কমপ্লেক্স প্রাঙ্গণে প্রধান অতিথি ছিলেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও সিলেট বিভাগীয় কমিটির সমন্বয়ক, দলের মনোনীত সিলেট ৬ বিয়ানীবাজার গোলাপগঞ্জ আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট জাহিদুর রহমান। এ সময় তিনি তার বক্তব্যে সিলেট ৬ আসনকে নিয়ে বেশ কিছু পরিকল্পনা গ্রহণ করার কথা জানান। ইনশাআল্লাহ আমি যদি নির্বাচিত হই, আমাদের প্রথম একটা কাজ থাকবো যে আমাদের বিয়ানীবাজার এবং গোলাপগঞ্জ উপজেলার মধ্যে একটা মেডিকেল কলেজ করা। এত বড় দুইটা উপজেলার মধ্যে আমরা ইনশাআল্লাহ একটা মেডিকেল কলেজ নিশ্চিত করব। আমরা স্থানীয় ব্যবসায়ীদের মজবুত ভিত্তির উপর দাঁড় করব, সহায়তা করব, যেখানে থাকবে প্রক্রিয়াকে সহজ করা এবং ডিজিটাল সংযোগ নিশ্চিত করা। এর মাধ্যমে ব্যবসাকে কার্যক্রম হবে আরো কার্যকর ও স্বচ্ছ, যা শুধু উদ্যোক্তার জন্য নয়, এগুলি আমাদের যুবক তরুণদের জন্য, আমাদের স্থানীয় সমাজের টেকসই কর্মসংস্থান তৈরি করব, আমাদের যুবক তরুণদের জন্য কর্মজীবনের একটা ব্যবস্থা করব। আমরা শুধু আজকের জন্য একটা সেতু করতে চাই না, আমরা বিয়ানীবাজার এবং গোলাপগঞ্জের জন্য একটি দৃষ্টি, একটি আকাঙ্ক্ষা, একটি ভবিষ্যৎ নির্মাণ করব ইনশাআল্লাহ। আমি নিজেও একজন প্রবাসী। আমরা অনেক সময় বসে অনেক আলাপ আলোচনা করি, আমাদের অনেক আশা আকাঙ্ক্ষা আছে আমাদের বিয়ানীবাজার এবং গোলাপগঞ্জ নিয়ে। এই আকাঙ্ক্ষা যদি আপনি বাস্তবায়ন করতে হয়, তাহলে আপনার আকাঙ্ক্ষা যে বুঝে, একমাত্র এর মাধ্যমে আপনার এই আকাঙ্ক্ষা বাস্তবায়িত হতে পারে। আপনারা আমার জন্য দোয়া করিবেন, আপনারা সহযোগিতা করেন। ইনশাআল্লাহ প্রবাসীদের যে আশা আকাঙ্ক্ষা আপনারা যেটা দেখতে চাই বিয়ানীবাজার এবং গোলাপগঞ্জে, এটা 5 মাসের মধ্যে ইনশাআল্লাহ বাস্তবায়ন করব। এর সাথে আপনাদের ভূমিকাও থাকবে, আপনাদের পরামর্শ থাকবে। আপনারা এই গণ অধিকার পরিষদ যতজন আছেন, আমরা সবাই গণ অধিকার পরিষদ, আর আপনার মাধ্যমে ইনশাআল্লাহ খুব দ্রুতভাবে বিয়ানীবাজার এবং গোলাপগঞ্জে আমরা নির্বাচিত হব। বিয়ানীবাজার উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি মাহবুব আহমেদের সভাপতিত্বে কর্মী সম্মেলনে প্রধান বক্তা ছিলেন দলের কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক আবুল হোসেন জীবন। জাহিদ ভাই একজন আদর্শবান এবং চরিত্রবান মানুষ। লন্ডনের মতো একটা সুশৃঙ্খল দেশ, একটা আরবপ্রিয় দেশ ছেড়ে এই দেশের রাজনীতিতে যুক্ত হয়েছেন শুধু আপনাদেরকে ভালোবেসে। আমি আপনাদের আহ্বান জানাবো, এই রকম মানুষদের পাশে দাঁড়াবেন যারা আপনাদেরকে ভালোবাসে। কিন্তু আমি মুখে হাত দিয়ে বলতে পারি, অ্যাডভোকেট জাহিদুর রহমান আপনাদের জন্য কাজ করবেন, চুরি চামারিতে উনি যাবেন না। আমি বিশ্বাস করি, আপনারা সবাই বিশ্বাস করেন। আমি আপনাদের কাছে আহ্বান জানাই এবং বিনীত অনুরোধ জানাই, অ্যাডভোকেট জাহিদুর রহমান ভাইকে আপনারা আগামী নির্বাচনে মনোনীত করে আপনাদের জন্য একজন আদর্শ এবং চরিত্রবান এমপি নিয়োগ দিবেন। যুবনেতা আবু সুফিয়ানের সঞ্চালনায় গণ অধিকার পরিষদ বিয়ানীবাজার উপজেলার সদস্য সচিব পঙ্কজ কুমার চৌধুরীর স্বাগত বক্তব্যে শুরু হওয়া কর্মী সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদ সিলেট জেলার আহ্বায়ক রহমত এলাহি লস্কর নাইম, যুব অধিকার পরিষদ সিলেট জেলার সভাপতি জুবাইর আহমদ তুফায়েল, শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ফয়সাল আহমদ ও ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাহবুবুল আলম। আমাদের ওয়াদা, আমরা জাহিদ ভাইকে যদি আপনারা নির্বাচিত করেন, প্রত্যেকটা আসনে যদি আমাদের পুরোনো পুরোভাবে এক একটা এমপি নির্বাচিত হয়, আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, আমরা আপনাদের শাসক হব না, আমরা আপনাদের সেবক হব। আপনারা একজন যোগ্য প্রার্থী পেয়েছেন, আপনারা জাহিদ ভাইকে সর্বাত্মক সহযোগিতা করবেন। এখনো তো নিশ্চিত না যে জাহিদ ভাই কি হতে পারবেন কিনা, এখনো নিশ্চিত না সামনে কি হবে, কিন্তু তারপরে উনি যেভাবে মাঠ পর্যায়ে ছুটে বেড়াচ্ছেন, আপনাদের খবর নিচ্ছেন, আপনারা জাহিদ ভাইয়ের হাতকে প্রসারিত করতে প্রত্যেকটা ইউনিয়নে, প্রত্যেকটা ওয়ার্ডে জাহিদ ভাই আপনারা প্রচারণা করবেন, গণ অধিকার পরিষদের বার্তা পৌঁছে দিবেন। আমাদের মার্কা হচ্ছে ট্রাক,
ট্রাকের মার্কায় আপনারা পৌঁছে দিবেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদ নেতা বিবেকানন্দ দাস, গোলাপগঞ্জ উপজেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক তাজউদ্দিন, বিয়ানীবাজার পৌর গণ অধিকার পরিষদের সদস্য সচিব রুহেল আহমদ, জেলা যুব অধিকার পরিষদ নেতা অলি আহমদ প্রমুখ। কর্মী সম্মেলন শেষে সিলেট ৬ আসনে গণ অধিকার পরিষদ মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট জাহিদুর রহমানকে সাথে নিয়ে বিয়ানীবাজার পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একটি প্রচার মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় কর্মী সম্মেলনে বিয়ানীবাজার উপজেলা পৌরসভা ও ১০ ইউনিয়নের গণ অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদ, নারী অধিকার পরিষদ ও অঙ্গ সংগঠনগুলোর বিভিন্ন পর্যায়ের ১৫০ সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।